السلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وصحبه وسلم. وصلى الله على وسلم. وصلى الله على وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا در شب معراجی بودم جبرائیل در رکاب فانی هدا بر سریر گنبد هدارت اللهم محمد وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. رضي الله عنهم ورضوا عنه. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. উপস্থিত শাওয়ালের চতুর্থ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম হযরত মুসাল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে কোটি বেহদ অসীম শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সময়মতো তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হয়ে তার আরশের নিচে সাজদা অবনত হওয়ার, তার হাবিব পাকের উপরে দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জান্নাতি মানুষগুলোর যে আলোচনা চলছিল তার ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে 10 জন সাহাবীদের মধ্যে 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর, বিশেষত এই 3 জন সাহাবীর উপরে কথা বলবো সে আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনী থেকে আলোচনাগুলো শুনে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন সেগুলো গ্রহণ করবার জন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বর্জন করতে বলেছেন সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখবার জন্য, বর্জন করবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন সেই প্রশ্ন না করে দেন নাই কি, এই প্রশ্ন যদি আমরা করি তাহলে দেখা যাবে শূন্য। দেয় নাই এমন কোন নিয়ামত বাকি রাখে নাই যে আল্লাহ রসুল আমাদেরকে দেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সেই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কালাম কিতাবুল্লাহ কোরআনে মজিদ আমাদেরকে দিয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে যে নিয়ামত, সেই নিয়ামতটা হলো আল্লাহ রসুল নিজেই বলে দিয়েছেন, সেটা হচ্ছে সুন্নতে নবীকুম, তোমাদের নবীর সুন্নাহ। নবীর সুন্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে যদি বলি সেই সুন্নতের পরে যেই নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামত হলো 1,24,000 প্লাস নবীর সাহাবায়ে কেরাম যারা ন্যায় পরায়ণতার মাপকাঠি হিসেবে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ হিসেবে সেই সাহাবীগুলোকে আমাদের জন্য দিয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই সাহাবীদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, দ্বীন শিখতে পেয়েছি। সেই সাহাবী থেকে তাবি শিখেছেন, তাবি থেকে তবে তাবিন শিখেছেন, এভাবে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত যেই দ্বীনের চর্চা আমরা করি, যেই দ্বীনের চর্চা নামাজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, হজ ইবাদত বন্দেগীর মাধ্যমে, সভা সেমিনারের মাধ্যমে আমরা করি, সেই দ্বীন সাহাবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য নবীর দেওয়ান নিয়ামতের ভিতরে অন্যতম নিয়ামত হলো আমার নবীর সাহাবায়ে কেরাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাদেরকে নবীজি সাথে সাথে রেখে, মা বাবা যেভাবে সন্তানকে সাথে সাথে রেখে শিক্ষা দেয়, মা বাবা যেভাবে কিভাবে ঘুমাতে হবে, কিভাবে খেতে হবে, একজন আদর্শবান মা বাবা যেভাবে সন্তানকে শিক্ষা দেয়, অনুরূপভাবে আমার নবী সাথে সাথে রেখে সাহাবীদেরকে প্র্যাকটিক্যালি, এমনকি বাথরুমে কিভাবে যেতে হবে, ওয়াশরুমে কিভাবে যেতে হবে, সেই বিষয়টা পর্যন্ত আমার নবী সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন,
যাতে করে তার পরবর্তী প্রজন্মকে যেন দিন শিক্ষা দেওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সাহাবীদের কথা এখন আলোচনা হচ্ছে। সেই সাহাবীদের মধ্যে 6 জন সাহাবীর কথা আমি আলোচনা করেছি। 7 নম্বর সাহাবী হচ্ছে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু, জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের জন্য দোয়া করলে রাদিয়াল্লাহু আনহু এটা হচ্ছে জুমলাই দোয়াইয়া বলা হয়, দোয়ার বাক্য। এই দোয়াগুলো যখন আমরা পড়ি ওনাদের জন্য দোয়া করা, তো এই দোয়ার মধ্যে ওনারা তো অলরেডি জান্নাতি, সেটা দুনিয়াতে প্রমাণিত হয়েছে, নবীর জবান থেকে সার্টিফিকেট পাওয়া গেছে। তো আমাদের লাভ কি? ওনাদের জন্য যদি দোয়া করি আমাদের লাভ হলো ওনারা যদি খুশি হয়ে যায়, ওনাদের নেক নজর যদি আমাদের উপর থাকে, তাহলে আমাদেরও দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। যেটা বলি না সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম শুনলে যেভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবেন, সাথে সাথে সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া পাঠ করবেন। আল্লাহর ওলি নেককার বান্দাদের নাম শুনলে রাহমাতুল্লাহি আলাইহি এই দোয়া কি করবেন? পাঠ করবেন। এগুলো করলে আমাদের লাভ, ওনাদের চাইতে আমাদের লাভ বেশি। এই জন্য তাহলে 7 নম্বর হলো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে যে 10 জন সাহাবীর নাম ধরে ধরে ঘোষণা দিয়েছেন জান্নাতি বলে, সেই সাহাবীদের মধ্যে তিনি 7 নম্বরে ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে অসংখ্য বর্ণনা ওনার শানে, ওনার বিষয়ে এসেছে। তার মধ্যে একটি বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি ঘরের মধ্যে ছিলাম, মদিনার নবীর হুজরার মধ্যে আমি ছিলাম। ইজ সামিআত সাওতাম ফিল মদিনা, তখন হঠাৎ করে মদিনার মধ্যে একটি আওয়াজ শুনতে পেলাম, একটা আওয়াজ শুনতে পেলাম। আয়েশা সিদ্দিকা বলেন ফাকালাত মা হাযা, আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন যে এটা কিসের আওয়াজ, এটা আওয়াজ কিসের? তখন যারা উত্তর দেওয়ার তারা বলল ক্বালু, তারা বললেন ঈরুন লিআব্দির রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়ী কাফেলা বাইরের দেশ থেকে সম্পদ নিয়ে, মালামাল নিয়ে মদিনাতে প্রবেশ করেছে। সেই ব্যবসায়ী কাফেলার মধ্যে 700 উট ছিল, 700 উট ছিল। সেই উটের পিঠের মধ্যে সেই সম্পদগুলো, ব্যবসায়ী সম্পদগুলো বোঝাই করা ছিল। সাহাবী বর্ণনা করেছেন সেখানে তাহমিলু মিন কুল্লি শাই, এমন কোন সম্পদ বাকি ছিল না যে আব্দুর রহমান বিন আউফের সেই উটের বোঝা পিঠের মধ্যে ছিল না। জোরে বলে সুবহানাল্লাহ। 700 উট একসাথে যখন মদিনায় প্রবেশ করেছে, তখন একটা সেই উটের পদধ্বনিতে একটি আওয়াজ হলো। সাহাবীরা বলছেন ফারতাজ্জাতিল মদিনা, ভূমিকম্প হলে যেভাবে জায়গা কেঁপে ওঠে, অনুরূপভাবে 700 উট একসাথে মদিনায় প্রবেশ করার কারণে মদিনা কেঁপে উঠল, মদিনার মধ্যে কম্পন সৃষ্টি হল। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে আব্দুর রহমান বিন আউফ, সেটা কে জানো তোমরা? তখন সাহাবীরা বললেন আপনি বলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আব্দুর রহমান বিন আউফ হলেন আমার নবীর এমন একজন সাহাবা, যেই সাহাবার ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন যে ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান, আব্দুর রহমান বিন আউফ হামা গুড়ি দিয়ে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ মদিনায় এখনো আছেন, নবীজি আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন আব্দুর রহমান বিন আউফ হলেন এমন একজন সাহাবা, যেই সাহাবা জান্নাতের মধ্যে প্রবেশ করার সময় হামা গুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার এই কথা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে গেল।
কেউ একজন গিয়ে বলল, নবীজি বলেছেন, আয়েশা সিদ্দিকা শুনেছেন আপনি জান্নাতের মধ্যে হামাগুড়ি দিয়ে প্রবেশ করবেন। এই কথা শোনার পরে আব্দুর রহমান বিন আউফ বলেন, জান্নাতে যাব এটা বড় কথা নয়, হামাগুড়ি দিয়ে কেন যাব? আজকে যেই 700 উটের পিঠে করে সিরিয়া থেকে যেই সম্পদ মদিনায় প্রবেশ করেছে, আমার ব্যবসায়ী সম্পদ ব্যবসার জন্য নিয়ে এসেছি, আমি জান্নাতে হামাগুড়ি দিয়ে যেতে চাই না, আমি দাঁড়িয়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে চাই। ওই হেঁটে হেঁটে জান্নাতে যাওয়ার জন্য 700 উটের বোঝাই করা সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মানসিকতা কেমন ছিল আব্দুর রহমান ইবনে আউফের? সেই মানসিকতা কেমন ছিল? আমরা দান করলে বলে 700 উটের পিঠে করে বোঝাই করে সম্পদ নিয়ে এসেছি ব্যবসা করার জন্য, দান করলে হয়তো কিছু সামান্য দান করতে পারবো, সবগুলো তো দান করতে পারবো না। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বলেন, নবীজির জবান থেকে ঘোষিত হয়েছে আমি হামাগুড়ি দিয়ে জান্নাতে যাব, কিন্তু আমি জান্নাতে হামাগুড়ি দিয়েও যেতে চাই না, আমি দাঁড়িয়ে সোজা হয়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে চাই। ওইটার জন্য আমি 700 উটের পিঠে বোঝাই করা সমস্ত সম্পদ মদিনার মানুষের জন্য দান করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন দানশীল, কেমন ব্যক্তিত্ব তাদের ছিল। সেই আব্দুর রহমান ইবনে আউফ এই ধরনের ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। এই জন্য নবীজি তার জবান দিয়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে গিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যদি ধনীদের মধ্যে কোনো ব্যক্তি যদি জান্নাতে যায়, নবী বলেন আমার আব্দুর রহমান সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ধনী ব্যক্তিদের মধ্যে আমার আব্দুর রহমান বিন আউফ সর্বপ্রথম জান্নাতে কি করবে? প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, হযরতে উম্মে বাকর বিনতুল মিসওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ তার একটি জায়গা 4000 দিরহাম কিংবা দিনারের বিনিময়ে বিক্রয় করে দিলেন। সেই টাকাগুলো তিনি মদিনার গরিব মিসকিন যারা ছিল তাদের মধ্যে বন্টন করলেন। আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে সেই কান থেকে 4000 দিনার থেকে কিছু অংশ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রেরণ করলেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, এই সব টাকাগুলো খেয়ে দিয়েছে? তখন বলা হলো আব্দুর রহমান ইবনে আউফ দিয়েছেন। তখন আমার নবী একটা ঘোষণা আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবী ইন্তেকালের পূর্বে বলে গিয়েছেন, আমার উম্মাহাতুল মুমিনিন যারা আছে তাদের প্রতি দয়াশীল হবেন, তাদের প্রতি মেহেরবানি করবে, তাদেরকে সম্পদ দিয়ে তাদেরকে বাঁচার জন্য তাদেরকে সহযোগিতা করবে। ওই সমস্ত মানুষগুলো যারা একমাত্র সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল বার, এবং যারা নেক কাজের প্রতি যারা উৎসাহী, অতি উৎসাহী, সেই মানুষগুলোই আমার পরিবারের কি রাখবে? খেয়াল রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলতে চাইলেন, যেহেতু আব্দুর রহমান বিন আউফ আমাদের খেয়াল রেখেছেন, সেখান থেকে বোঝা যায় নবীজি ইন্তেকালের পূর্বে যে ঘোষণা দিয়েছেন যে নবীর পরিবারের প্রতি তারাই খেয়াল রাখবে যাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মহব্বত আছে, যাদের অন্তরে নেক কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা আছে, সেই মানুষগুলো আল্লাহ রসুলের পরিবারের প্রতি খেয়াল রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। যেখানে সাহাবায়ে কেরাম নবীর পরিবারের প্রতি খেয়াল রাখতেন, নবীর আত্মীয় স্বজনের সম্মান বজায় রাখতেন, সেই জায়গায় আজকে 1400 বছর পরে এসে 1500 বছর পরে এসে অনেক মানুষকে দেখা যায় আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করতে। অনেক মানুষকে দেখা যায় নবীর স্ত্রীকে নিয়ে তালাক খাওয়া, প্রৌঢ়, এই ধরনের যেই শব্দগুলো নবীর স্ত্রীদের সাথে বেহেমারা, এমন শব্দ চয়েস করে তাদের শানে কি করে ব্যবহার করতে দেখা যায়। সাহাবীদের শিক্ষা সেটা ছিল না। আয়েশা সিদ্দিকার ব্যাপারে অনেকগুলো কথা ইতিহাস পড়তে গিয়ে
এক যুদ্ধে আয়েশা সিদ্দিকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তরবারি ধরেছিলেন। এটা ছিল ইজতিহাদের বিষয় ছিল, সেগুলোকে সামনে এনে অনেকে সেখানে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না। অথচ সাহাবীরা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। নবী যেই নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলো সাহাবীরা। সেই সাহাবীরা কোন পন্থা অবলম্বন করেছেন সেগুলো আজকে খেয়াল করে না। এই জন্য নবীর স্ত্রীদের প্রতি, নবীর পরিবার পরিজনের প্রতি কথাগুলো আলোচনাগুলো করার সময়, শব্দ চুজ করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যেন বেয়াদবি যেন সেখানে না হয়। বেয়াদবি করা, নবীর শানে, নবীর পরিবারের শানে বেয়াদবি করা, এগুলো কোনো ঈমানদারের খাসলত নয়, এগুলো হচ্ছে বেঈমানের খাসলত। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আব্দুর রহমান ইবনে আউফের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইসকি আব্দুর রহমান বিন আউফ মিন সালসাবিলিল জান্নাহ। হে আল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফকে সালসাবিলিল জান্নাহ থেকে, জান্নাতের সালসাবিল থেকে আপনি তাদেরকে তাকে পান করান। জোরে বলে সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য হাদিস এসেছে আব্দুর রহমান বিন আউফের ব্যাপারে। নবীজি বলেছেন, আমিনুম ফিস সামাই ওয়া আমিনুম ফিল আরদ। দুটি গাছ একসাথে জোড়া দেওয়ার জন্য মাঝখানে পেরক দিতে হয়, তখন জোড়া লেগে থাকে। অনুরূপভাবে পৃথিবীকে স্থির রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন, এগুলোকে পেরক বলা হয়। ওয়াজআলনাল জিবালা আওতাদা। কোরআনে আল্লাহ বলেছেন, আমি পাহাড়গুলোকে পৃথিবীর জন্য পেরক হিসেবে সৃষ্টি করেছি। অনুরূপভাবে আমার নবী বলেছেন, আসমানের স্থিতির জন্য আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ হলেন আসমানের মধ্যে আমিন, সবচেয়ে বড় বিশ্বস্ত, এবং জমিনের মধ্যে সবচাইতে বড় বিশ্বস্ত হলো, জমিনের স্থিরতার জন্য সবচেয়ে দরকারি প্রয়োজনীয় ব্যক্তিত্ব হলো আমার আব্দুর রহমান ইবনে আউফ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা নবীর ঘোষণা। সেই সাহাবীগুলোর কথা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা একদিন রোজা রাখলেন, তার সামনে খাবার আনা হলো। খাবারগুলো সামনে নিয়ে তিনি বললেন, কুতিলা মুসআব ইবনে উমাইর। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হলেন। ওয়া হুয়া খায়রুম মিন্নি। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তিনি হচ্ছেন সেই মুসআব ইবনে উমাইর, তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ, আমার চেয়ে শ্রেষ্ঠ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, হযরত মুসআব বিন উমাইর তিনি শহীদ হয়েছেন, কিন্তু তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ। অথচ ওয়াকুফিনা ফি বুরদাতিন, তাকে একটি চাদর দিয়ে, একটি মাত্র চাদর দিয়ে তাকে কাফন পরানো হলো। ইন গুথিয়া রাসুহু বাদাত রিজলাহু ওয়া ইন গুথিয়া রিজলাহু বাদা রাসুহু। এমন অবস্থা সৃষ্টি হলো, যদি মাথা ঢেকে দেওয়া হয় সেই চাদর দিয়ে পা দেখা যায়, আর পা যদি ঢেকে দেওয়া হয় মাথা দেখা যায়। এমন একটা পরিপূর্ণ চাদর পর্যন্ত ছিল না যে একসাথে মাথা থেকে পা পুরোটা ঢেকে দিতে পারে। এরকম সম্পদ মুসলমানদের হাতে ছিল না, ওই রকম কাপড়ের ব্যবস্থা মুসলমানদের হাতে ছিল না। ওই রকম একটা পরিবেশের মধ্যে হযরতে মুসআব বিন উমাইর তিনি শহীদ হয়েছেন। অথচ তিনি আমার চেয়ে, আমি আব্দুর রহমান ইবনে আউফের চেয়ে শ্রেষ্ঠ ছিলেন। এরপরও তাকে কাফন দেওয়ার জন্য পর্যাপ্ত পর্যন্ত কি ছিল না? কাপড় ছিল না। আজকে আমরা কোন মুসলমান? হযরত আব্দুর রহমান ইবনে আউফ শ্রেষ্ঠ ধনী হওয়ার পরও সে আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, মুসআব বিন উমাইর আমার চেয়েও শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, তিনি শহীদ হয়েছেন ইসলামের জন্য। নবীজি যে তিনজনকে মুতার যুদ্ধে
অমুক পতাকা হাতে নিবে তিনি শহীদ হবেন, অমুক পতাকা হাতে নিবে তিনি শহীদ হবেন, অমুক পতাকা হাতে নিবে তিনি শহীদ হবেন। অতঃপর খালিদ বিন ওয়ালিদ পতাকা হাতে নেবেন, তখন খালিদ বিন ওয়ালিদের হাত ধরে মোধার বিজয়ীরা হবে, বিজয় আসবে। সেই যুদ্ধের বর্ণনা সাহাবীদেরকে দিয়েছিলেন, যাদের কথা বলেছিলেন তারাও কিন্তু সামনে উপস্থিত ছিল। সেই তিনজনকে ডেকে নবীজি বলেছিলেন, তোমরা ঘরে যাও, স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সেই সাহাবীগুলো চাইলে সেখান থেকে বলতে পারতেন আমরা যুদ্ধে যাব না, কারণ সরাসরি নবীজি বলে দিয়েছেন তুমি 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 এই তিনজন প্রথমে শহীদ শাহাদাত বরণ করবে। সেই কথা বলে দিয়েছিলেন। তারা স্ত্রীদের কাছে সন্তানদের কাছে গিয়ে বিদায় নিয়ে এসেছিলেন। নবীজি ঘোষণা দিয়েছেন আমরা জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, আমাদের আশা আর তোমরা করো না। স্ত্রী সন্তান বলে নাই বাবা তুমি যুদ্ধের ময়দানে যেও না, স্ত্রী বলে নাই, মা বাবা বলে নাই, সন্তান বলে নাই, স্ত্রী বলে নাই স্বামী তুমি যুদ্ধের ময়দানে যেও না, এ কথা বলেন নাই। এমন সাহাবী, সেই সাহাবীরা কোন সাহাবীর কথাগুলো বলা হচ্ছে? এই ধরনের মানসিকতা, এই ধরনের যে আপনার জীবনী, এই ধরনের আত্মসম্মানবোধ, এই ধরনের ব্যক্তিত্ব, এগুলো বিরল, এগুলো দেখি নাই আমরা। কিতাবে যা পড়ছে সেগুলো থেকে অনুমান করছি, এগুলো যা কিতাব আছে তার চেয়ে আরো বেশি ছিল এগুলো। সেই মুতার যুদ্ধে যখন মুসআব বিন শহীদ হয়েছেন, আব্দুর রহমান বিন আউফ তিনি বলছেন তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ ছিলেন, অথচ তাকে কাফন দেওয়ার জন্য পর্যাপ্ত কাপড় পাওয়া যায় নাই। আজকে আমাদের হাতে কোটি কোটি টাকা, এই টাকার জন্য আমরা ঈমান বিক্রি করছি। সেই টাকার জন্য আজকে মসজিদের মিম্বরে বসে তাদের কথা বলছি, যারাই আমাকে ক্ষমতায় দিচ্ছে, যারাই আমাকে লালন করছে তাদের কথা বলছি। ঈমান ইসলামের সেই সত্যিকার ঈমান ইসলামের কথা, ঈমানের জজবার কথা, সেগুলো আজকে আমাদের কাছে নাই। এগুলো তুচ্ছ তাচ্ছিল্য। আমরা যখন বলি মোল্লারা কি বলে, এগুলো এদিকে ঢুকে এদিকে বের হয়ে যায়, এবং মোল্লারা আবার কি করবে? এই যে আমাদেরকে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এ কথা বলে আমাদেরকে সেখানে থামিয়ে দিতে চায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। হযরতে আব্দুর রহমান ইমাম তিনি বলছেন ওয়াকুতিলা হামজাতুন ওয়া হুয়া খায়রুম মিন্নি, হযরত হামজা আল্লাহ রাসূলের চাচা উহুদের জমিনে শহীদ হয়েছেন। তিনি বলছেন তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ ছিল। সুম্মা বসিতা লানা মিনাদ দুনিয়া মা বসিতা, তারপর দুনিয়া আমাদের হাতে চলে এসেছে, দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। আও ক্বালা উতিনা মিনাদ দুনিয়া মা উতিনা, দুনিয়ার অডেল ধন সম্পদ আমাদেরকে যেগুলো দেওয়ার সেগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন, অথচ এই জন্য আমরা, আমার ভয় হচ্ছে আমার হাসনাত যেগুলো আছে দুনিয়া যেন সেগুলোকে কে না ফেলে। এটা আব্দুর রহমান ইবনে আউফ বলেন এটা আমার ভয় হচ্ছে। সেই ভয় প্রত্যেক মানুষের অন্তরে থাকা দরকার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই আব্দুর রহমান ইবনে আউফ তিনি কেমন ব্যক্তি ছিলেন? বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবা মাত্র বদরের যুদ্ধে কাফেরের আবু জেহেল বদরের প্রান্তরে আগে থেকে এসে যেই জায়গাটা ভালো ছিল সেই দিক দিয়ে তারা দখল করেছে, সেখানে তারা অবস্থান দিয়েছে। যেখানে বালু মরুময় ভালো, সেই বালির মধ্যে পা দিয়ে স্থির থাকা যায় না, সেই জায়গাটা মুসলমানদের ভাগ্যে জুটেছে। এইদিকে পানি নেই, পানির সংকট ছিল, এইদিকে মাহে রমজানের রোজা ছিল, সেই এদিকে বালি ছিল যেখানে উত্তপ্ত বালু, সেই বালুর মধ্যে পা দেওয়া যায় না, স্থির থাকা যায় না। অনেক সংকটের মধ্যে মাত্র 313 জন সাহাবা, অপর পার্শ্বে হাজার উপরের এই কাফের মুশরিক, তারা মুসলমানদেরকে মারার জন্য অস্ত্র সরঞ্জাম নিয়ে তারা সেখানে দাঁড়িয়েছে। এদিকে অনেক মুসলমানের উপরে গোসল ফরজ হয়েছে, গোসল করার জন্য পানি নেই। কি যে একটা সংকট! সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভিতরে ঢুকে দোয়া করলেন, আল্লাহ আজকে এই মুসলমানরা আমার যে সামর্থ্য ছিল সেগুলোকে আমি নিয়ে এসেছি, আজকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। তুমি যদি চাও তোমার ইসলাম এখান থেকে নিচ্ছিন্ন করে দিতে, তাহলে তুমি আমাদেরকে ফরাজ হয়ে দাও। আর যদি তুমি চাও এখান থেকে ইসলামকে তুমি কিয়ামত পর্যন্তের জন্য বিজয় দান করতে, তাহলে আজকে এই 313 জনকে বিজয় দান করো। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজি দোয়া করতে করতে হাত এত উপরে উঠেছিলেন, সাহাবীরা বলেন নবীজির বগলের শুভ্রতা পর্যন্ত দেখা যাচ্ছিল। আবু বকর সিদ্দিক গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, দোয়া করার প্রয়োজন আর হবে না, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
সেই বদরের প্রান্তরে আব্দুর রহমান ইবনে আউফ প্রথম সারিতে দাঁড়ানো। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমরা ভয়ে কাঁপছি, থরথর করছি, কারণ কি জানি হয়, আগে যুদ্ধ হয় নাই, প্রথম যুদ্ধ। দেখলাম আমার দুই পাশে দুইজন ছোট্ট ছোট্ট ছেলে, এখনো কিশোর বয়স পার হয়ে যৌবনের দিকে যায় নাই, মাত্র ছোট দুইজন ছেলে এসে আমার দুই পাশে দাঁড়ালো। দুইজন ছেলেকে দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম, কারণ পাশে যদি কোনো একজন যুবক শক্তিশালী মানুষ তাকে আমি বিপদে পড়লে হয়তো রক্ষা করতে পারবে। এখন তো যে দুইটা শিশু কিশোর আমার পাশে এসে দাঁড়ালো, তারা তো আমাকে রক্ষা করতে পারবে না, বরঞ্চ তাদেরকে আমাকে রক্ষা করতে হবে। আমি আরো ভয় পেয়ে গেলাম। সেই দুইজন শিশু একজন আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আম্মি, যে হে আমার চাচা আবু জেহেলকে আপনি চিনেন? দুজন ছোট্ট শিশু জিজ্ঞাসা করছে। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, বুখারীর বর্ণনা এসেছে, বলে আপনি আবু জেহেলকে চিনেন? জিজ্ঞাসা করলাম আমি, তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা? তখন সেই ডান পাশের ছোট্ট শিশু জবাব দিল, বলে যে আমি শুনেছি, উখবিরতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি, আমরা খবর পেয়েছি, সেই আবু জাহল নামক বেয়াদব আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীকে গালি দিয়েছে, এটা শুনেছি। নবীর মহাব্বত, নবীর জন্য, নবীর সাহাবীদের জন্য ক্ষমা হওয়া দরকার। দুইজন ছোট্ট শিশু আমাদেরকে শিখিয়ে গেছেন বদরের প্রান্তরে। সেগুলোকে নবীজি তো প্রথমে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই, তারা পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর দিয়ে নিজেদেরকে বড় করে দেখার জন্য চেষ্টা করেছে, তারপরে সফল হয় নাই। নবীজি বললেন, তোমরা দুই ভাই মিলে কুস্তি করো। তাদেরকে কুস্তি দিলেন। নবীজি একটু দেখলেন তাদের যেই আকর্ষণ, জেহাদে যাওয়ার জন্য যে উৎসাহ, সেটাকে একটু বাঁচিয়ে দেখলেন। তারা নাসরবান্দা। নবীজি বললেন, তোমরা দুইজনেই আমার সাথে আসো যুদ্ধে। সেই দুইজন সহ 313 জন ছিল। সেই ছোট্ট সাহাবীগুলো বলছেন, আবু জেহেলকে আমরা চাই। বলে কেন? বলে কারণ আবু জেহেল আমার নবীকে গালি দিয়েছে। বুখারীর বর্ণনা স্পষ্ট, 3141 নম্বর হাদিস, 3141, 3141 নম্বর হাদিস। যাদের হাতে বাংলা আছে, মোবাইল আছে, আজকে গিয়ে দেখে নিন। বলে যে আমার নবীকে গালি দিয়েছে, এটা শুনেছি, এই জন্য তাকে চাই। বড় করে বাম পাশের সেই শিশু সে জিজ্ঞাসা করে, চাচা আবু জেহেলকে চিনেন? বলে তুমি কি করবা? বলে আমি আবু জেহেলকে চাই। কেন? বলে আমি শুনেছি সে আবু জেহেল নাকি আমার নবীকে গালি দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তারা দুইজনকে বললাম, তোমরা শান্ত থাকো, আমি দেখলে তোমাদেরকে দেখাই দিব। কিছুক্ষণ পর যুদ্ধ শুরু হলো। দেখলাম অনেক দূরে আবু জেহেল পতাকা হাতে নিয়ে নেতৃত্ব দিচ্ছে। আমি ওই দুইজন ছোট্ট শিশুকে দেখাই দিলাম। বলে, তুই যে যার হাতে পতাকা দেখছো সে হচ্ছে আবু জেহেল। আমার বলতে দেরি, কিন্তু তাদের এখান থেকে দৌড় দিতে দেরি হয় নাই। সেই দুইজন কিশোর বিদ্যুৎ গতিতে তরবারি হাতে নিয়ে আবু জেহেলের গোড়ায় পৌঁছে গিয়ে একটা ছেলে আবু জেহেলের গোড়ায় পায়ের মধ্যে আঘাত করলো। গোড়া যখন পড়ে গেল, আবু জেহেল গোড়া থেকে মাটিতে পড়ার আগেই আরেকটা শিশু আবু জেহেলের গলার মধ্যে তরবারি বসাই দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কারণ নবীর দুশমন। আজকে এরকম হাজার দুশমন আছে, নামাজ আমরা পড়ি, কিন্তু সেই দুশমনের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। তরবারি তো অনেক দূরের কথা, তরবারি অনেক দূরের কথা। সেই দুশমনের বিরুদ্ধে পর্যন্ত আমাদের জবান থেকে কথা বলেন, বলিও না, কিছু বলিও না। বললে তোমাকে অ্যারেস্ট করবে, বললে তোমাকে মেরে ফেলবে, তোমার উপর হুমকি আসবে। হুমকি তো আসতেছে, কিন্তু আমরা কথা বলতে পারি না। নিজেকে চিন্তা করেন, দেখেন নবীর সাহাবীদের মধ্যে ছোট্ট শিশুরা যদি এই ধরনের জজবা লালন করে, আজকে আমরা এত সম্পদ, এত কিছু শান শৌকতের মালিক হওয়ার পরে, এত নিয়ামত পাওয়ার পরও আমরা কি করেছি নবীর জন্য? সুতরাং আব্দুর রহমান ইবনে আউফ হলেন এমন একজন সাহাবা। সেই সাহাবার শান অনেক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৮ নম্বর, উনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবা আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন। জান্নাতের 10 জন শুভ সংবাদ প্রাপ্তদের একজন, একদম ইসলাম যারা প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনুল জাররাহ সম্পর্কে বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনা, প্রত্যেক উম্মতের নিরাপত্তা দানকারী একজন ব্যক্তি থাকে। আমার উম্মতের নিরাপত্তা দানকারী ব্যক্তি হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে রাসূল জান্নাতের শুভ সংবাদ, হাদিসে পাকের মধ্যে অনেকগুলো কথা এসেছে, অনেকগুলো, আমার সময় কম, এই জন্য আমি সেদিকে বেশি যাব না। আমি সংক্ষেপে ওনার কথাগুলো একটু বলার চেষ্টা করব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মার রাজুল আবু বকর, নি'মার রাজুল ওমর, নি'মার রাজুল আবু উবাইদা ইবনুল জাররাহ, নি'মার রাজুল উসাইদ ইবনে হুদাইর, নি'মার রাজুল সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, নি'মার রাজুল মুআজ বিন জাবাল, নি'মার রাজুল মুআজ ইবনে আমর ইবনুল জুমু। এখানে যে সাহাবীদের নামগুলো এসেছে তাদের ব্যাপারে নবী স্পষ্ট ভাষায় বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো এই সাহাবায়ে কেরাম। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও আছেন। আজকে আমরা শুটকি মাছ খুব মজা করে রান্না করে খাই। যে শুটকি মাছ খাওয়া জায়েজ না আছে কি না, সেই মশলা কিন্তু আমরা জানি না। শুটকি, এই শুটকি আপনাদের পাশেই তো এই যে সাকতায় আড়ত আছে যেখানে শুটকি মাছ আছে, সেই শুটকি মাছের দোকানে যখন যায় সেখানে অনেকগুলো বড় বড় শুটকি দেখা যায়। সেগুলোর গলার মধ্যে বড়শির মতো একটা বড় বড়শি দিয়ে এরকম করে ঢুকাই দিয়ে তারপরে ঝুলিয়ে রাখা হয়, ঠিক না? দেখছেন যে আপনারা? দেখছেন। একটা কথা মনে রাখবেন, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। কিয়ামতের ময়দানে যারা ক্ষমতা থাকার পরও কথা বলবে না, গোপন করবে, সত্য গোপন করবে, সত্য গোপন করবে, মিথ্যা আশ্রয় প্রশ্রয় দিবে, মিথ্যা কথা বলবে, মানুষের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে মানুষকে বিপদে ফেলবে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষগুলোকে শুটকির আড়তে বড় বড় শুটকি মাছকে যেভাবে ঝুলিয়ে রাখা হয় বড়শি লাগিয়ে, কিয়ামতের ময়দানে সেই মানুষগুলো সেভাবে বড়শি লাগিয়ে ঝুলিয়ে রাখা হবে, এদিক দিয়ে ঢুকিয়ে ঝুলিয়ে রাখা হবে। বুঝতেছেন আপনারা? যদি সেই জাহান্নামের আওয়াজ শাস্তি যদি আপনি দেখতে চান, ওই যে শুটকির আড়তে গিয়ে সেটা একটু দেখে আসেন। আপনি যে মিথ্যা বলেছেন, মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছেন, সেগুলোর শাস্তি কি হবে, ওই জায়গায় গিয়ে আপনি দেখে আসতে পারেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, তার নেতৃত্বে নবীজির জামানায় একটা যুদ্ধের জন্য তাদেরকে প্রেরণ করা হলো। যুদ্ধে গিয়েছেন, ব্যবসার জন্য যায় নাই, নিজের কাজের জন্য যায় নাই, যুদ্ধের জন্য গিয়েছেন। ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলাম প্রচার প্রসারের জন্য বের হয়েছেন। যেতে যেতে 1 মাস সময় চলে গেল। তাদের সাথে যেই খাবার ছিল সবগুলো শেষ হয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, তিনি নেতা ছিলেন, সেই যুদ্ধের সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি নির্দেশ দিলেন, যার কাছে যা আছে আমার সামনে নিয়ে আছো। সাহাবায়ে কেরাম, সেই সৈনিকরা সব নিয়ে আসলো। দেখা গেল 2 পুটলি মাত্র খেজুর আছে, আর কিছু রসদ তাদের হাতে নেই। প্রতিদিন একটা করে খেজুর মাত্র সাহাবীদেরকে দেওয়া হতো, সৈনিকদেরকে দেওয়া হতো। ভ্রমণ করতে যায় নাই, যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধের মুজাহিদ, সেই মুজাহিদকে একটা ডেলি দিনে শুধুমাত্র একটা খেজুর দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। একটা খেজুর হয়ে তারা যুদ্ধ করেছে। তাদের জীবন আর আমাদের জীবন চিন্তা করে দেখেন।
তাদের জীবন আর আমাদের জীবন চিন্তা করেন। ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে গিয়েছেন, খাবার নাই, পানি নাই, কিছু নাই, শুধু একটা ডেলি একটা খেজুর। কিছুদিন যাওয়ার পরে সেটাও শেষ হয়ে গেল। এখন সেই খেজুরটাও দেওয়ার মতো সেই সেনাবাহিনী প্রধানের হাতে ছিল না, আবু ওবায়দা ইবনুল জাররার হাতে ছিল না। তিনি বলেন, আমরা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যেতে যেতে সমুদ্রের তীরে গিয়ে যখন বসলাম, দেখলাম বিশাল এক মাছ সেই সমুদ্রের তীরের মধ্যে পড়ে আছে। সেই মাছটা খাওয়া হালাল না জায়েজ সেটা আমরা জানি না, কিন্তু সেই মাছটা থেকে কেটে কেটে আমরা খাওয়া শুরু করলাম। আমরা 18 দিন সেই মাছ আমরা খেলাম। 18 দিন পর্যন্ত সেই মাছটা আমরা খেয়েছি। সেই মাছটা থেকে কিছু অংশ ফিরে আসার সময়, যুদ্ধ করে ফিরে আসার সময় আবু ওবায়দা ইবনুল জাররাহ বলেন, এখান থেকে কিছু অংশ রাখো, যেটা নবীজিকে দেখাতে হবে এবং জিজ্ঞেস করতে হবে আমরা যে মাছ খেয়েছি সেটা জায়েজ না নাকি না জায়েজ, সেটা আমাদেরকে জানতে হবে। সেটাকে শুটকি বানিয়ে নবীজির কাছে নিয়ে আসা হলো। নবীজির কাছে যখন নিয়ে আসা হলো, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মাছ আমাদের এই অবস্থা, ওই অবস্থার মধ্যে আমরা এটা পেয়েছি, 18 দিন যাবত আমরা খেয়েছি, সেখান থেকে কিছু অংশ শুটকি বানিয়ে আপনার জন্য নিয়ে এসেছি, আপনি এটা জায়েজ এবং না জায়েজ ফতোয়া দেন। নবীজি বললেন, সেটা জায়েজ, তোমরা খেয়েছো, নিয়ে এসেছো, এটা অমুকের হাতে দাও, সেটা রান্না করো, আমিও সেখান থেকে খাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে হালাল মাছগুলোকে যদি শুটকি বানানো হয় সেগুলো কি করা যাবে, খাওয়া যাবে। আবু ওবায়দা ইবনুল জাররাহ, ওই যে আপনাদের জন্য শুটকি খাওয়া জায়েজ করে দিয়েছেন কে? হযরতে আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা বুখারীর বর্ণনা এসেছে, সেগুলো আর কয়েকবার করে বুখারীতে এসেছে। এই জন্য আবু ওবায়দা ইবনুল জাররাহ তিনি হচ্ছেন আল্লাহ রসুলের জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত অন্যতম একজন সাহাবা। সুতরাং সেই সাহাবার জীবনীগুলো আমাদের জানা কি রয়েছে, দরকার, প্রয়োজন রয়েছে, এবং সেই জীবনীর উপরে আমাদের গবেষণা করে যেগুলো আমাদের জন্য আমলযোগ্য সেগুলো অবশ্যই কি করতে হবে, আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আর বেশি বলছি না। এরপরে যে সাহাবার কথা বলবো বলেছিলাম, 9 নম্বর হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম ছিল আমর বিন সাদ। আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস কুফার গভর্নর ছিলেন। সাহাবীদের আবু বকরের খেলাফত, উমরের খেলাফত, সে সময়ে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস তিনি কুফার গভর্নর ছিলেন। তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু মদিনায় জান্নাতুল বাকিতে তার মাজার আছে। যারা আগামীতে হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, দেখে আসবেন সেই সাদ বিন আবি ওয়াক্কাসের মাজার কোথায়, জান্নাতুল বাকিতে আছে। তিনি 674 খ্রিস্টাব্দে 670 খ্রিস্টাব্দের মধ্যে তিনি সেখানে ইন্তেকাল করেছিলেন। সেখানে তার জান্নাতুল বাকিতে তার মাজার আছে। তিনি কুফার গভর্নর ছিলেন। সেই সুবাদে তার ছেলে আমর বিন সাদ, তাকেও কুফার গভর্নর নিয়োগ করা হয়েছিল। সেই আমর বিন সাদের নেতৃত্বে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীর নাতি হযরতে হোসাইনকে শহীদ করে দিয়েছিল। কথা বুঝতেছেন? সাদ বিন আবি ওয়াক্কাস আমার নবী 10 জন সাহাবীর নাম ধরে ধরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাদের 9 নম্বর ছিলেন। আর সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে ছিল আমর বিন সাদ। সেই আমর বিন সাদ কুফার গভর্নর ছিল। তার নেতৃত্বে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীর নওয়াসাই রাসূল ইমাম হোসাইনকে শহীদ করে দিয়েছিল। তাহলে বাবা ছিল জান্নাতের সার্টিফিকেট হাতে ছিল, সন্তান ছিল জাহান্নামী। ঠিক কিনা বলেন না? সন্তান ছিল কি? জাহান্নামী। এই জন্য নবীজি হাদিসে বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সার্টিফিকেট মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যেই ব্যক্তির আমল তাকে পিছিয়ে দিয়েছে, বংশ তাকে কখনো এগিয়ে দিতে পারে না। আপনার যত বড় বংশধর হোক না কেন, আপনি যত উঁচু মানের বংশধর হোক না কেন, আপনি যদি আপনার আমল যদি ঠিক না হয়, আপনার বংশ দিয়ে আপনি কখনো জান্নাতের সুগন্ধ কখনো পাবেন। এই জন্য আমল এটা কি করতে হবে? ঠিক করতে হবে।
সেই সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, কোরআনে সূরা লোকমানের মধ্যে 15 নম্বর আয়াত যেটা আল্লাহ বলেছেন যে ওয়াইন জাহাদাকা আলা তুশরিক বি মা লাইসা কা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমার মা বাবা যদি তোমাকে আমার সাথে শিরিক করার জন্য যদি হুকুম করে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তারপরে তুমি আমার সাথে শিরিক করো না। এই আয়াত আল্লাহ তাআলা আমি সাদ বিন আবি ওয়াক্কাসের শানে নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেন নাজিল করেছেন? কারণ আমার মা আমার ইসলাম গ্রহণ করাকে কখনো পছন্দ করতেন না। আমার মা আমাকে নির্দেশ দিতেন, তুমি ইসলাম ত্যাগ করো। আমি সাদ বিন আবি ওয়াক্কাস বলেছি, আমার ঈমান এটাকে যদি 100 ভাগ করা হয়, আমার শরীরটাকে যদি 100 ভাগ করা হয়, আমার অন্তরটাকে যদি 100 ভাগ করা হয়, 1 ভাগও যদি থাকে বাকি থাকে অবশিষ্ট থাকে, তারপরও তুমি যদি বলো ঈমান ত্যাগ করতে, এই 1টা ভাগ বাকি থাকলেও আমি ঈমান কখনো কি করব না, ত্যাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদে আরাম করছি, ঘরে আরাম করছি, আমি মুসলমান বলছি, আমরা আমাদের খবর নেই যে আমরা বলি আমেরিকা এসে আমাদেরকে হামলা করবে, আক্রমণ করে, বলে আমেরিকা অনেক দূরে, সেখান থেকে কিভাবে আসবে? আমেরিকার আসার প্রয়োজন নেই, আমাদের খবর নেই। আপনি যেগুলো পার্বত্য অঞ্চল আছে সেগুলোতে গিয়ে দেখেন না, সেখানে খ্রিস্টান মিশনারি এনজিও সেগুলো কাজ করছে, তাদেরকে ঘর দিচ্ছে, বাড়ি দিচ্ছে, অর্থ দিচ্ছে, তাদেরকে স্বাবলম্বী করছে, বিনিময়ে ইমানটা নিয়ে নিচ্ছে, বলে খ্রিস্টান হয়ে যাও। তারা খ্রিস্টান অবাধে হয়ে যাচ্ছে। সেই খ্রিস্টানগুলো জন্ম দিবে খ্রিস্টান সন্তান, সেই বংশ পরস্পর আস্তে আস্তে যেই আমাদের পার্বত্য অঞ্চলগুলো যেগুলো আছে সেগুলো যখন পরিপূর্ণ খ্রিস্টানের অধিকারে চলে যাবে, তাহলে আমেরিকা থেকে খ্রিস্টান এসে আমাদেরকে মারার প্রয়োজন হবে না। আমাদের দেশে যেগুলো থাকবে সেই খ্রিস্টানরা মারলেই আমরা কি হয়ে যাবো, শেষ। এই খবর আজকে আমাদের কাছে নাই, এই খবর, এই সংবাদগুলো আমাদের কাছে নাই। এগুলো আমরা নিতেও চাই না, আমরা নিতেও চাই না। কে ঈমান হারাচ্ছে, কার ঈমান কে বিক্রয় করছে, সেগুলো আমরা জানি না। আর সাহাবীদের সেই আদর্শগুলো আজকে আমাদের নাই বলে এই অবস্থা আমাদের হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে সর্বপ্রথম মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের উদ্দেশ্যে যিনি তীর মেরেছিলেন, তিনি ছিলেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে মুসলমানদের যখন সাময়িকভাবে বিপর্যয় সৃষ্টি হয়, নবীজি উহুদের পাহাড়ে গর্তে আশ্রয় গ্রহণ করেছিলেন। নবীজিকে পাহারা দিয়ে হযরত তালহা সহ বেশ কয়েকজন সাহাবী ছিলেন। সেখানে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। নবীজি সেখানে একটা তীর সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে দিয়ে বললেন, আই সাদ বিন ওয়াক্কাস ইরমি, তুমি কাফেরদেরকে তীর নিক্ষেপ করো, ফিদাকা আবি ওয়া উম্মি। আরবের নিয়ম হলো খুশি করার জন্য, সম্মান দেওয়ার জন্য সবচেয়ে সম্মানিত বাক্য হলো আমার মা বাবা তোমার জন্য কোরবান। সাহাবীরা নবীর জন্য সেটা বলতেন, কিন্তু নবী নিজের জবান দিয়ে বলেছেন আমার মা বাবা সাদ তোমার জন্য কোরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাদ বিন আবি ওয়াক্কাস, তার জন্য নবীজি নিজের মা বাবাকে উৎসর্গ করে বললেন, সাদ তুমি কাফেরদেরকে তীর মারো। বহারের বর্ণনা এসেছে সেই সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে একটা তীর ছিল, যেটার ফলা ছিল না, মাথা ছিল না। সেই তীর যখন তিনি নিক্ষেপ করলেন, এক কাফের এর বগলের নিচে সেই তীর আঘাত করলো, সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়লো। মাটির লুটিয়ে পড়ার কারণে তার কাফরটা সে গলে গিয়েছিল। এই অবস্থাটা দেখে আমার নবী মুস্কি হেসে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা বাদাত নামাজিজুহু, এমনকি আমার নবী হাসছিলেন, এই হাসার মধ্যে আমার নবীর সেই দাঁতের যেই নূরানি জরকগুলো মুখ থেকে বের হয়ে এসেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস তিনি হচ্ছেন এমন একজন সাহাবা যিনি নবীর জন্য, কেমন সাহাবা, নবীজি এক রাত্রে মদিনাতে ঘুমাতে পারছেন না। তিনি রাতে হুজরার মধ্যে আছেন, আয়েশা সিদ্দিকা বলেন নবী ঘুমাতে পারছেন না, একটু আশঙ্কা করছেন, ভয় হচ্ছে। নবীজি বললেন কোন একজন ইমানদার ব্যক্তি এসে যদি
আমার ঘরটা একটু পাহারা দিত। কিন্তু কাউকে তিনি ডাকেন নাই, কাউকে কিছু একথা বলেন নাই, শুধু হুজরার মধ্যে বলেছেন। আয়েশা সিদ্দিকা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আমাদের হুজরার বাইরে যে তরবারির ঝনঝনানি আমি শুনতে পেলাম। তখন আমার নবী শুনে ডাক দিলেন, মান আনতা, তুমি খেয়ে? তখন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ বিন আবি ওয়াক্কাস এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেন, একজন ইমানদার বান্দা এসে যদি আমাকে নিরাপত্তা দিত, মনে মনে বলেছেন, আয়েশা সিদ্দিকা শুনেছেন, একটু করে বলেছেন, কেউ শুনে নাই, কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস এসে নবীর নিরাপত্তা দেওয়ার জন্য চলে এসেছে। বলে, কি করছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাহারা দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস। নবী মুখ থেকে কারো সামনে নয়, একটু একটু বের করলো, মুখে মুখে একটু উচ্চারণ করলেও সেই কথা যার কানে পৌঁছে যেত, তিনি হচ্ছেন সাদ বিন আবি ওয়াক্কাস। সেই সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার সন্তান জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস আমার নবীকে খুশি করার জন্য জীবন উৎসর্গ করেছে, আর তার সন্তান এজিদকে খুশি করার জন্য নবীর নাতিকে হত্যা করেছে। এটাই হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে কি দুনিয়া। দুনিয়ার লোভ যার ভিতরে ঢুকে গেছে, সে যা ইচ্ছা তাই করতে পারে। ইসলাম, মানবতা, সেগুলো তার কাছে কোনো প্রাধান্য পাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য একটা মেসেজ হচ্ছে, আমাদের মসজিদের মোতাওয়াল্লি সাহেব জনাব